প্রিয় সন্তানের খোঁজ নেই 2 বছর ধরে। গণমাধ্যমে প্রতিদিন আসে মালয়েশিয়াগামী অভিবাসীদের দুর্দশা আর মৃত্যুর খবর, আর আতঙ্ক ছড়ায় স্বজনদের মধ্যে। সাতক্ষীরার কলারোয়ার এক বসন্তপুর গ্রাম থেকেই 16 তরুণকে নিয়ে গেছে দালালরা। মালয়েশিয়া পৌঁছে দেয়া আর চাকরি দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা নিয়েছে তারা। একটু কথা শুনতে পারতাম, তাহলে তো মনের বুঝ দিতে পারতাম যে না বাচ্চা আছে, আমি কি করি। এখন আমার ছেলে যেন আমার বুকে ফিরাই আসে। দালাল জন্য সুস্থ বিচার আমরা চাই। মাস 6 আগে সাগর পথে মালয়েশিয়া রওনা হন নারায়ণগঞ্জের রূপগঞ্জের হানিক মিয়া। মাস দেড়েক পর থাইল্যান্ড থেকে ফোন আসার পর নির্যাতন না করতে 2,20,000 টাকা পাঠায় স্বজনেরা। কিন্তু মালয়েশিয়া বা বাংলাদেশ কোথাও পৌঁছেনি হানিক। আমি কইছে আন্টি এই নম্বরে টাকা দিয়ে দাও, আমার হারা মারতে আছে। তারপরে টাকা দেওয়ার পরে কোনো খোঁজ খবর পাই নাই। আমার ছেলের একটু আসই না হয়েছে আমি জানি না। দালালরা এখনও ভুক্তভোগীর স্বজনদের কাছে জিম্মিদের নিরাপদে রাখা বা ফিরিয়ে আনার কথা বলে আদায় করছে টাকা। ভাইয়ের কাছে পৌঁছাই দিব 2,10,000 টাকা নিচে আমি ভাই, আর 5,000 টাকা নিচে বিকাশে। তালিকা তৈরি করে তাদের যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ অদ্যাবধি পর্যন্ত আসেনি। আসলে তাৎক্ষণিকভাবে আমরা আইনগত ব্যবস্থা নেব। সুনামগঞ্জেও মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে হারিয়ে যাওয়াদের 2-1 সপ্তাহের মধ্যে নিরাপদে পৌঁছে দেওয়ার কথা বলে স্বজনদের কাছে নতুন করে টাকা দাবি করছে দালালরা। আমার জান আছে যে আছে, তোমরা আমার টাকা পয়সা দেওয়া চাও, ওই কয়ে মতো লাইন কাটে গেলে যাবো, আর কোনো যোগাযোগ নাই। 2 লাখ করে টাকা দিছি, ওখান বাড়ি টাকাও নাই, মানুষও নাই। দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন পুলিশ সুপার। কয়েকটা নাম পেয়েছি, ইতিমধ্যে তাদেরকে ধরার জন্য আমরা অভিযান পরিচালনা করছি এবং আশা করি কয়েকদিনের ভিতরে তাদেরকে ধরতে সক্ষম হব এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জহুরুল ইসলাম জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।